ঘরের কাছের মানুষটি আবু জেহেল, নবী এত কোরআন শোনায় তার কানে ঢুকে না, কিন্তু মক্কা থেকে প্রায় 4,500 কিলোমিটার দূরে ইরান, যেটাকে আমরা এখন ইরান বলি, সেই সময় পারস্য, তদানীন্তন পারস্যের প্রেসিডেন্ট, তিনি যখন তার ছেলেকে কাছে ডাকলেন, কারণ নিজে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কাছে ডেকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান সালমান ফার্সি। সুবহানাল্লাহ বলেন। নাম কি? সালমান ফার্সি। বাবা ডাকতেছে ছেলেকে, ডেকে বলল, শোনো, তোমার সামনে দুটো পথ, একটি হচ্ছে রাজত্ব আর একটার নাম হেদায়াত। পথ কয়টা? দুইটা পথ, একটার নাম রাজত্ব আর একটার নাম হেদায়াত। ভালো করে বুঝুন, তুমি কোনটা নিবে? গোমরাহ হয়ে নিজের জীবনকে জাহান্নামী বানাবে? তাহলে তুমি রাজপথ ধরো, এই আমার রাজত্ব গ্রহণ করো, এই চেয়ারে তুমি বসে পড়ো, কারণ আমি এটা আর চালাতে পারছি না, আমি বৃদ্ধ হয়ে গেছি। আর যদি তুমি হেদায়েত পেয়ে অনন্ত জান্নাতি হতে চাও, তাহলে এই রাজত্বের দিকে নজর দিও না, তুমি নজর দাও পরকালের দিকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকে তুমি জান্নাতে যাওয়ার কি সওদা করেছো সেই দিকে নজর দাও আমার কলিজার টুকরা সালমান। তাহলে তুমি এখান থেকে চলে যাও ইয়ামেন, কারণ খ্রিস্টান ধর্মযাজক ইয়ামেনে একজন ওস্তাদ আছে, তার কাছ থেকে তুমি দ্বীন শেখো, তুমি ধর্ম শেখো, তুমি আধ্যাত্মিক জ্ঞান শিখো, তুমি পরকালের হেদায়েত শেখো। পৃথিবীতে আর হেদায়েতের কোনো জায়গা আমি দেখছি না। সালমান ফার্সি অকপটে বললেন, আব্বা, আমি রাজত্ব চাই না, আমি ইয়ামেন চলে যাব। বাবা কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, ইয়ামেন চলে গেলেন। ইয়ামেনের ধর্মযাজক যখন মারা যাচ্ছে, তখন সে বলল যে একমাত্র বিশ্বে একজন পোপ আছে যে হেদায়েতের কথা বলে, বাকিগুলো সব পোকা। আর পোপ হইল একজন, যিনি আসল ধর্মযাজক। চলে যাও ইরাকে। ওই ঠিকানা নিয়ে তিনি ইরাকে চলে আসলেন। ইরাকে আসার পরে ওই পোপ যখন মারা যাবে, তখন তিনি চোখের পানি ছেড়ে বলল, তুমি এমন এক স্যাক্রিফাইস করা মানুষ, সামনে ছিল তোমার বিশাল রাজত্ব, তুমি পাইতে বড় রকমের সম্মান, তুমি সব ছেড়ে পথের ভিখারির মতো এক দেশ থেকে আর এক দেশে দৌড়াও হেদায়েত পাওয়ার জন্য। আমি দোয়া করি আল্লাহ তোমাকে হেদায়েতের উপরে রাখবেন। তবে একটা কথা মনে রেখো, পৃথিবীতে খ্রিস্টিয়ান ধর্মে, কারণ তার বাপ ছিল খ্রিস্টিয়ান ধর্মে, খ্রিস্টিয়ান ধর্মে হেদায়েতের উপরে থাকা কোনো পোপ আমার জানা মতে নাই। তার কারণ এই সবগুলোকে আমিই পড়ালেখা করাইছি, এগুলার আমল আখলাক চিন্তা নষ্ট হয়ে গেছে। তবে একজন শ্রেষ্ঠতম মানুষ আসবেন, যিনি হেদায়েতের জন্য মানুষকে ডাকবেন, তার হেদায়েত অনুযায়ী যারা চলবে তারা সবাই জান্নাতি মানুষ হয়ে যাবে। সালমান ফার্সি বললেন, কোথায় পাবো সেই মানুষ? বলে দিলেন, তুমি চলে যাবাই মক্কায়, আরবের মক্কায় চলে যাবা। মক্কায় কুরাইশ বংশে একজন মানুষ আসবে, তার মিম্বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। মক্কার মানুষরা তাকে মোহাম্মদ বলে ডাকবে, এমনকি তাকে আলামিন বলে উপাধি দিবে। তার মা শিশুবেলায় মারা যাবে, আর বাবা যখন তিনি গর্ভে থাকবেন, মায়ের গর্ভে থাকতেই তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সম্ভ্রান্ত বংশে তার জন্ম হবে। কিন্তু মনে রেখো, আমি দুইটা আলামত তার ব্যাপারে বলি। এক নম্বর হলো, তিনি কোনো সাদাকা খাবেন না, হাদিয়া খাবেন। আর দ্বিতীয় হচ্ছে, সালমান ফার্সি রে, তার যে দুইটা কাঁধ আছে পিছনে, কাঁধ বরাবর এভাবে করলে যেই জায়গাটা লেগে যায় শিরোদাঁড়ার মিডল বরাবরে, এখানে ডিম্বাকৃতি হালকা গোলাপি কালারের
একটা ডিমের মতো বস্তু থাকবে, গোশতপিণ্ড থাকবে, কিন্তু তা হবে গোলাপি কালারের। তার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালকা লোম আবৃত থাকবে, সেটা ঢাকা থাকবে, ওইটার নাম মোহরে নবুওয়াত। তুমি যদি এই পরীক্ষায় তাকে দেখতে পাও উত্তীর্ণ, তাহলে তার হাতে তুমি কালেমা পড়বে, তার সাথে থাকবে যতদিন বেঁচে থাকো ততদিন পর্যন্ত। তার সঙ্গ এবং তার সংস্পর্শ থেকে দূরে থাকবা না। তাকে যদি পেয়ে যাও তাহলে তার কাছ থেকে নতুন হেদায়েতের বায়াত নিও। আর আমি আর কয়েকদিন পরে চলে যাব। আমি যে কথাগুলো বলে গেলাম, যদি তার দেখা না পাও, এই কথার উপর থাকলেও আল্লাহ তোমাকে হেদায়েতের উপরে রাখবেন। এই পোপ মারা গেল। এইবার সালমান ফার্সি নিজের জামা কাপড় যা ছিল সবগুলো কাঁধে বহন করে চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে দেখতে পেলেন এক ইয়াহুদি রাস্তার মধ্যে লোক তালাশ করে। কি তালাশ করে? কাজের লোক তালাশ করে, সার্ভেন্ট তালাশ করে। সালমান ফার্সি বললেন, আমি আছি, কাজ করে খাবো। বলল, তাহলে আসো, তোমার কাজ বুঝাইয়া দে। 3টা বাগান, একটা হলো খেজুর বাগান, আর একটা আপেলের বাগান, আর একটা আঙ্গুর ফলের বাগান। বলল, এই 3টা বাগান তুমি পরিচর্যা করবো অন্যদের সাথে, কত বেতন চাও? সালমান ফার্সি বললেন, একটা পয়সাও বেতন দিতে হবে না, আমাকে শুধু খাবার দিবেন আর বৎসরে 2টা জামা কাপড় দিবেন, যথেষ্ট হবে। বলল, কেমন কথা বলছো? বলল, হ্যাঁ, আমি এই জায়গায় বেতনের জন্য আসি নাই, আমি এসেছি হেদায়েতের জন্য। ও মালিক শুনুন, আমাকে কোনো বেতন দিতে হবে না, আমি আপনার কাজ ঠিকঠাক মতোই করে দেব। তবে একটা দাবি শুধু করব, আমি একজন মানুষের সন্ধানে এই মক্কায় প্রবেশ করেছি। ওই মনের মানুষটা যেই দিন আমি পেয়ে যাব, সেই দিন আপনার বাগান থেকে কিছু আঙ্গুর ফলের রস তার জন্য নিয়ে যাব, আর কিছু খেজুর নিয়ে যাব, কিছু আঙ্গুর নিয়ে যাব। সেই সময় আপনি যেন দাবি না রাখেন, বলে পাগল একটা পাইছি। হ্যাঁ, একদিনের মজুরিও হবে না। দ্বিতীয় শর্ত হলো, আমি আপনার এখানে নিয়মিত ডিউটি করব, কিন্তু আমার মনের মানুষের সন্ধান পেলে আমি এই বাগানে কাজ করব না, আমি তার সাথী হয়ে যাব, আপনি বাধা দিতে পারবেন না। সালমান ফার্সির কথা শুনে লোকটা তাকাইয়া রইল, দেখলো এত সুন্দর রাজকীয় চেহারা, কারণ প্রেসিডেন্টের ছেলে। দেখতে শুনতে কি সুন্দর লাগতেছে, ব্যবহারটা কত সুন্দর, কি সুন্দর ডাগর কাজল কালো চোখ, কি সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর জোড়া বুড়ো, কি সুন্দর কোকড়ানো চুল, ঢেউ খেলানো চুল, কি সুন্দর প্রশস্ত ললাট, আঙ্গুলের সাইজ কত সুন্দর, গায়ের ঘেরানটাও কি সুন্দর, ফ্লেভারটা খুব দারুণ। সব মিলে ইহুদি বলল, কোনো অসুবিধা নেই, তুমি থাকতে থাকো। থাকতেছে একটানা 38 বছর পর্যন্ত ইহুদির বাগানে কাজ করে, আর বারবার চোখের পানি ছেড়ে কান্দে রব্বুল আলামিন। সেই মনের মানুষটা কি এখনো আসে নাই? কবে আসবে? আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, মরণ তো একদিন আসবে জানি, কিন্তু হেদায়েত না দিয়ে আমারে মরণ দিও না। ও আমার আল্লাহ, তুমি যদি চাও মানুষের হায়াত বাড়াইয়া দিতে পারো, তুমি বলেছো ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আমি আল্লাহ যারে চাই হায়াত বাড়াইয়া দেই, যারে চাই হায়াত কমাইয়া দেই। আল্লাহ তাআলা বাবাকে ছেড়েছি, মাকে ছেড়েছি, রাজ্য ছেড়েছি, নিজের জনপদ ছেড়েছি, 2 বার হিজরত করলাম, তবুও কি তুমি আমাকে হেদায়েতের জায়গায় নিয়ে যাবা না? আল্লাহ, দয়া করে তুমি আমার মনের মানুষের সাথে দেখা না করাইয়া মরণ দিও না। আপনারা জানেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সবচেয়ে বেশি বয়স্ক সাহাবী, আল্লাহ রব্বুল আলামিন যাকে 438 বছর হায়াত দিয়েছিলেন। কারণ হেদায়েত আল্লাহ দিবেন, আল্লাহর কাছে হেদায়েত যিনি চান আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বারবার সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে হেদায়েত দাও, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও। হেদায়েত আল্লাহ যদি দিয়ে দেন, তারপর আল্লাহ তাআলা বলেন হেদায়েত দিলাম, কিন্তু হেদায়েতের উপর টিকে তো থাকতে হবে। সেই জন্য তুমি আমার কাছে আবার দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তুমি যেহেতু একবার হেদায়েত দিয়েছো, আর তুমি আমাদেরকে গোমরা করো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাগানের মধ্যে কাজ করছেন, তিনি কাজ কর্ম দক্ষতায় এত সূক্ষ্ম এবং মজবুত, যা দেখে ইহুদি চিন্তা করলো এই লোককে দিয়ে তো কাজ করানো যাবে না, বরং একে ম্যানেজারই দিলে না মানায়। আপনারা মনে করেন না যোগ্যতা দেখলে মালিকরা বুঝতে পারেন অনেক সময়? বুঝে তিনি বললেন এই 3 বাগানের ম্যানেজারই তোমার, শত শত কর্মী আছে, বাস ম্যানেজারই আছেন। হঠাৎ করে কর্মচারীরা কথা বলতেছে। কালাম ইবনে সাদা এক ব্যক্তি, যে কিছুক্ষণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছে, এসে অন্যান্য কর্মচারীদের সাথে বলতেছে, সাদাতের পুত্র কালাম বলতেছে যে মক্কায় কুরাইশ বংশে মুহাম্মদ নামের একটা লোক আসছে, 40 বছর বয়স হওয়ার পর সে বলতেছে তার কাছে নাকি জিবরিল ওহী নিয়ে আসে। হেরা পাহাড়ে, যাকে আমরা আলামিন বলে ডাকতাম, তিনি হেরা পাহাড়ে থাকতেন একটা সময়। 3 বছর পর্যন্ত মাঝে মধ্যে হেরা পাহাড়ে চলে যেতেন। আজকে তার উপর কালেমা কোরআন নাজিল হয়েছে, তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন। সেই কালেমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কর্মচারীরা কথা বলছে, সালমান ফার্সি একটু সামনে আগে বলে, এই তোমরা কি বলতেছো? সবাই বলে যে ও বলতেছে একজন লোক নাকি কলমা পড়াচ্ছে, আর সে নাকি নিজে নবী বলে দাবি করছে। বলছে তাই নাকি? তার নাম কি? বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো তার বাবার নাম? বললো আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। তারপরে যে তিনি কুরাইশ বংশের সন্তান। তাই সব কিছু শুনে তিনি এক পোটলা, হয়তো 2-2.5 কেজি হবে, একেবারে পাকা আঙ্গুল ফল নিয়েছে নবীর জন্য। কত আকাঙ্ক্ষার ফসল, একটু চিন্তা করতে পারেন আপনি? কত আকাঙ্ক্ষা নবীর জন্য। আর গাছ থেকে পাকা তরতাজা কিছু খেজুর নিলেন, এই 2-2.5 কেজি। মালিকের কাছে তো আগেই বলা আছে এইটা আমি দিতে পারবো, 38 বছর পর্যন্ত তোমার খেদমত দিলাম বিনা পারিশ্রমিকে। দৌড় গিয়ে দেখতেছে কতিপয় লোক নবীর চারপাশে বসা, নবীও বসে বসে কথা বলছেন বাইতুল্লাহর চত্বরে। কেউ কথা শুনে হাসতেছে, কেউ কাশতেছে, কেউ প্রতিবাদ দেখাচ্ছে, কেউ আবার আনুগত্যের মস্তক অবনত করে নবীর কাছে কালেমা পড়ছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি চলে গেলেন, গিয়ে বলল আনআমাল্লাহু বিকা আইনা, মানে আসসালামু আলাইকুম বলার আগে জাস্ট এই শব্দগুলো ব্যবহৃত হতো, আরাবিয়ানরা এটা করত। এবার প্রথমে খেজুরের যেই পোটলাটা আছে, ব্যাগটা আছে, এইটা নবীর দিকে এগিয়ে বললেন, এইটা আপনার জন্য সাদাকা, আমি নিয়ে আসছি, আমার বাগানের খেজুর সদকা নিয়ে আসছি আপনার জন্য। নবীজি বললেন, নবীগণ সদকা খায় না, নবীদের জন্য সদকা জায়েজ নাই। সাথে সাথে সে সদাকার ব্যাগটাকে সরাইয়ে ফেলাইল। এই দিক থেকে আবার আর একটা ব্যাগ বের করে বললেন, এইটা আপনার জন্য হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিয়া নেওয়া জায়েজ আছে, নবীগণ হাদিয়া নেয়, হাদিয়া দেয়, তাহাদ্দু তাহাব্বু
হাদিয়া দাও, মোহাব্বত বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুললেন। সালমান ফার্সির হাতের মধ্যে খেজুর খুরমা দিলেন, আঙ্গুল ফল দিলেন। সালমান ফার্সি হাতের মধ্যে নিয়ে বসে আছে, অন্যান্য সাহাবীদেরকে দিলেন, নবীও খাইলেন। সালমানকে জিজ্ঞেস করেন, বসে আছো কেন, খাও না? বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাসূলুল্লাহ তখনও বলছে যে আমি আপনাকে দেখতেছি। বলছি কি দেখবা? আরও তো একটা বাকি আছে, সেটা তো দেখলা না। আরও একটা পরীক্ষা বাকি আছে, সেটা দেখবা? সালমান ফার্সির কলিজা কেঁপে উঠেছে। কি বলে আমার দিকে আসো। এরপর পেছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মোবারক উঁচু করলেন। মোহরে নবুয়াত দেখলো সালমান ফার্সি বারবার চুমু খাচ্ছে আর চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের জায়গায় নিয়ে আসছো, তুমি আমাকে দয়া করে হেদায়েতের জায়গায় নিয়ে আসছো। সালমান ফার্সির হাত ধরে আল্লাহর নবী এদিক থেকে এনে সালমান ফার্সিকে বললেন, এখন তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সালমান ফার্সি পুরোটা পড়ে নিলেন। এরপর আর ইহুদির বাড়িতে যায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। ইহুদি যখন শুনল মুহাম্মদ নবুয়াতি দাবি করেছে, সে এমনি ক্ষিপ্ত। এসে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সালমান বসা। বলল যে আমার চাকর। বলল তাই নাকি, তুমি পালিয়ে এসছো? কারণ কোনো চাকর পালিয়ে আসুক নবীর কাছে, নবী এটা চান না। মালিকের কাছে বলে হক আদায় করে আসতে হবে, এটাই নিয়ম। বলল যে রাসূলুল্লাহ, আমি তো এই ওয়াদা ছিল। বলল তাহলে তুমি সালমানকে কি এখন ছাড়তে চাচ্ছ না? বলে না, ছাড়বো না তো, তবে একটা শর্তে ছাড়তে পারি, যদি 100টা খেজুর গাছ সে লাগিয়ে দেয়, আর সেই খেজুর গাছে যতদিন পর্যন্ত ফল না ধরবে ততদিন পর্যন্ত আমি তাকে তোমার কাছে আসতে দেব না। কারণ তার প্রভাব প্রতিপত্তি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত প্রচার করছেন, কিছুটা কষ্টের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে চলো, তোমার এই আগুনের মানে খেজুরের গাছ লাগানোর পরই তারপর সালমান আসবে। বলল রসুল, অনেক বছর লেগে যাবে, 5-6 বছরের আগে তো আর ফল ধরে না। চাই না, ও খামোখা মিথ্যে কথা বলছে। বলছো না সালমান, গাছের জন্য আমরা এই যে কলা গাছ, আপনার কলা গাছ কোনো আড়িতে বিচিতে হয় নাকি গাছ থেকে হয়? খুরমা খেজুর গাছ কিন্তু এইভাবে হয়, আপনারা জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা আমাকে 100টা খেজুর গাছের ওই ছোট ছোট চারা নিয়ে আসো। চারাগুলো হয় আবার খেজুর গাছের যে মাথা আছে ওই মাথার ভেতরে হয়। আল্লাহ নবীও 8টা খেজুর গাছ তুলেছিলেন। একটা খেজুরের কাঁটা আল্লাহ নবীর শরীরের মধ্যে বিঁধে গিয়েছিল। একজন সাহাবীকে মুক্ত করার জন্য নবীর তামান্না। সুবহানাল্লাহ বলেন। 100টা চারা আনা হলো। নবী বললেন, ইহুদি তুমি বলো কোথায় তুমি গাছ লাগাবা? বললো জি এই যে আমার নতুন ক্ষেত করেছি এখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 99টা চারা লাগাইছেন। একটা চারা লাগিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সালমান তুমি দাঁড়াও। সালমান বুঝতেও পারে নাই কি হবে, মনে করছে 5 বছর নবীর কাছে আর যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গাছ লাগিয়ে শেষ করতে পারছেন, আর একদিকে গাছ বড় হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা গেল এই 1-1.5 ঘন্টা যেতে না যেতে গাছের মধ্যে ফুল চলে আসছে। সন্ধ্যা হওয়ার আগেই গাছের মধ্যে ফল এবং সেই ফল পাকা শুরু করে দিয়েছে। সেই বাগানের নামে আজোয়া বাগান। এখন আজোয়ার পরিচয় পেয়েছেন, কিন্তু ঘটনা পেঁচ লাগিয়ে গেছে অন্য জায়গায়। সেটা হচ্ছে একটা গাছে ফল ধরে নাই। ইহুদি বলল না 99টায় ফল ধরছে, এটাই যে ধরেনি। আরে হেদায়েত তো নসিবে থাকতে হবে। দেখতেছে যে একটা মানুষ গাছ লাগাচ্ছে, সেই গাছ বড় হচ্ছে, একদিনের মধ্যে সেই গাছে ফুল হচ্ছে, ফল হচ্ছে, সেই ফল পাকতেছে। এর পরেও কি একটা গাছের চিন্তা করবে না ঈমানের চিন্তা করা উচিত ছিল? এর মানে ইহুদির কপালে হেদায়েত নাই, ওই খেজুরের দিকে তাকায়। আর সালমান ফার্সি রাজ্য ছেড়ে হেদায়েতের জন্য দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। যে ভুলে আমারে ভুলে, হীরা ফেলে কাশ তুলে,
সালমান কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে? নবী জিজ্ঞেস করেন এই গাছটা কে লাগিয়েছো? ওমর বলেন নবী আমি। আপনি একা একা গাছ লাগাচ্ছেন, আমি একটু লাগাই দিলাম। এই কারণেই হয় নাই, এই গাছগুলোর সাথে সম্পর্ক জান্নাতের রে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছে হাত দেওয়ার কারণে এটা জান্নাতের খুরমা গাছের সমান মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর নবী এই গাছটাকে বিসমিল্লাহ বলে তুলে ফেললেন, আবার বিসমিল্লাহ বলে লাগাইলেন। এটা আরো দ্রুত হয়েছে, লাগানোর সাথে সাথে গাছটা একটু বড় হয়ে ফুলের পরপরই দেখা গেছে ফল, এবং অন্যান্য গাছের মতোই এটাও খেজুর পাকা শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, হেদায়েত নসিবে না থাকলে কেউ পায় না। আপনি খেয়াল করুন, একদিনের মধ্যে গাছ লাগাইয়া সেই গাছে ফল দিল যেই নবীর হাতে, সেই নবীকে পাওয়ার জন্য সালমান ফার্সি পারস্য থেকে দৌড়াইয়া যায় ইয়ামেন থেকে ইরাকে। সেখান থেকে এসে 38 বছর পর্যন্ত ইহুদির ঘরে বিনা পারিশ্রমিকে কাজ করলো। এরপরে আল্লাহর নবীর চোখের সামনেই দেখলো গাছ লাগায়, সাথে সাথে ফল হয়, ফুল হয়, আবার সেই ফল পেকেও যায়। এরপরেও সে কালেমা গ্রহণ করে নাই। হেদায়েত নসিবে না থাকলে হেদায়েত পাওয়া যায় না। সালমান ফার্সি খন্দকের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। ইয়ারমুকের যুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন হস্তি বাহিনী চলে আসছিল, তখন হাতিকে কিভাবে তাড়াইতে হয় সালমান ফার্সি বলল, রসুল হাতিকে কোনোদিন আপনি কোপাইয়া পিটাইয়া কিংবা পাথর মেরে তীর ধনু নিক্ষেপ করে তাকে ফেরাতে পারবেন না। ফেরানোর একমাত্র রাস্তা সেটা হলো যদি তার চোখের মধ্যে লাগানো যায়, হাতি কোনোদিন আর সামনে যাবে না। তীরন্দাজ সালমান ফার্সি ছিলেন সবচেয়ে ভালো তীরন্দাজ ব্যক্তি। প্রথমে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যতবারই হবে হাতিদেরকে এভাবেই অ্যাটাক করতে হয়। ঠিক তেমনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ঠিক এটাই করেছিলেন। আবু বকরকে বলেন, আবু বকর এইটার মধ্যে আপনি একটু হাত দিয়ে ধরে লাগাই দেন। আবু বকর হাত দিয়ে ধরলেন একটা তীর, সালমান ফার্সি তীরটা মারল। প্রথমে থাকা হাতিটা যখন চোখের মধ্যে তীর পড়ে গেল, সে পিছপা হইল, সব হাতি পিছনের দিকে দৌড়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে এত বেশি কৌশলী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালমান ফার্সি যখন নবী ওফাত হয়ে যাবেন, সালমানের ফার্সির ইন্তেকাল হয়েছে নবীরও পরে, অনেক পরে। আল্লাহ নবীর কাছে এসে সালমান বলল, রসুল আপনি ওফাত হয়ে যাচ্ছেন, আমার জন্য আপনি কি খোঁজ খবরই দিবেন? আমার জন্য কি সুসংবাদ আছে? আমি তো সব ছেড়েছি, বাবা মা ছেড়েছি, রাজ্য ছেড়েছি। আল্লাহ নবী বললেন, সালমান রে, তুমি যার জন্য এসেছো আমি আল্লাহর কাছে দোয়া করলাম তুমি আমার জান্নাতের পাশের জান্নাতে থাকবা। যখন তোমার মন চাইবে তুমি যেন আমার সাথে দেখা করে নিজে ধন্য হতে পারো। সুবহানাল্লাহ। সালমান ফার্সি এই এক মানুষ। তাহলে হেদায়েত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কোরআন হচ্ছে হেদায়েত। হেদায়েত যদি নসিবে না থাকে তাহলে আপনি কেমনে পাইবেন? অতএব আসুন না আমরা আজকে একেবারে ছোট্ট একটা সূরা থেকে আমরা তিলাওয়াত করব এবং তার আলোকে কিছু আমল করার নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলেন আমিন। তাহলে আমরা সবসময় আল্লাহর কাছে কি চাবো বলেন? জোরে বলেন। হেদায়েত মানে সঠিক পথ। তো সঠিক পথের জন্য আল্লাহ বললেন তুমি যদি হেদায়েত চাও তাহলে আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম, হাদা হুদাম ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, এই কোরআন হচ্ছে হেদায়েত। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যারা সিরাতাল মুস্তাকিম চায় তাদের জন্য এই কোরআন সঠিক পথটা দেখাই দেবে, সিরাতাল মুস্তাকিম দেখাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত, কোরআনের মধ্যে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদা হুদা, হুদা মানে কি? হেদায়েত। ও রহমত এবং রহমত, বুশরা লিল মুসলিমিন এবং জান্নাতের জন্য, মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। আমরা এই তিনটা জিনিসই চাই। আমরা হেদায়েত চাই, রহমত চাই, জান্নাত চাই। ঠিক না বলেন? আবার বলেন,
হেদায়েত চাই, রহমত চাই। তাই কোরআনের মধ্যেই তিনটা জিনিস আছে। আমরা বেশি বেশি কোরআন পড়ব, অর্থসহ কোরআন পড়ব, কোরআনের মাহফিলে আসব, দারসুল কোরআন দেব, স্টাডি অফ হলি কোরআনে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আমরা যাতে করে অন্যের কাছে কোরআনের কথা পৌঁছে দিতে পারি সেজন্য আপ্রাণ চেষ্টা করব। দেখেন একজন সৎ ছেলে কি করলেন, তিনি তার বাবা মা, চাচা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, চাচি, ফুফি, খালা কি করলেন? আমাদের ভুট্টু ভাই আপনাদেরকে নিয়ে একটা তাফসির মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে আল্লাহর কোরআনের ইজ্জতের বরকতে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই কবর আযাব কি শুধু তার বাবা মায়ের না, অত্র এলাকায় যারা আছে সকলের। অতএব এই মাহফিলে তো সকলের আসা উচিত, এই মাহফিলে সকলের সহযোগিতা করা উচিত, সকলের পরামর্শ দেয়া দরকার, সকলকে ভালোবাসা দরকার। আমি মনে করি একদিন না, প্রয়োজনে এই মাহফিল 2 দিন হবে, 3 দিন হবে। তার কারণ একদিন তো আমরা চলে যাব। কোরআনের এই মাহফিল যদি জারি করে যাওয়া যায়, একদিন আমি থাকবো না, ভুট্টু ভাই থাকবেন না, আমার পাশের ভাইরা, আমরা কেউ থাকবো না। আমাদের সন্তানরা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত টেনে নিবে, ঠিক না? আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে কয়েকটা আমলের কথা বলে দিব, বাস, যাতে করে আমরা জীবনে সুন্দর চলতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একেবারে সুপরিচিত একটা সূরা, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? সবসময় আমরা আশ্রয় চাবো কার কাছে? সবসময় যা কিছু চাই কার কাছে? ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাও তো আল্লাহর কাছে চাও। অতএব আমরা আল্লাহর কাছে চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمنت بالله। দৈনন্দিন জীবনকে আল্লাহর পছন্দ মতো সাজাবার ক্ষেত্রে এই সূরাটার চেয়ে আমি আর কোনো জীবন ঘনিষ্ঠ সূরা পাই নাই। কারণ আমি টোটাল 30 পারা কোরআনের অনুবাদ করার সুবাদে কোন সূরার মধ্যে কি আছে এগুলো আমি তালাশ করতে চেষ্টা করেছিলাম। জীবনে সামাজিক এবং পারিবারিক বন্ধন মজবুত করার জন্য আল্লাহর তাকিদ ঘোষণা কত তীব্র, ঠিক তার পাশাপাশি মানুষ মানুষের গভীর মমতা কত ঘনিষ্ঠ হতে পারে এই সূরাটার চেয়ে অন্য কোনো সূরার মধ্যে আমি পাইনি। এজন্য আমি সময় যেহেতু কম আমার, কিন্তু কথাগুলোকে কান খাড়া করে শুনতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে আজকে এই সূরার মধ্যে দারুণ মেসেজ আছে। আশা করছি আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবনে যতগুলো ফাটল আছে আজকের এই স্বল্প আলোচনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার রহমত দিয়ে জোড়া লাগাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি দ্বীনকে অস্বীকার করে, অর্থাৎ ইসলামকে অমান্য করে, এমন ব্যক্তিকে দেখেছো তুমি? তাদের পরিচয় হলো এই যে তারা ইয়াতিমকে ধমক দেয়, ইয়াতিমের প্রতি ভালোবাসা দেখায় না, মায়া রাখে না,
ইয়াতিমকে শুধু ধমকায়। আর যারা ইসলামকে অস্বীকারী তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অন্যে মিসকিন অসহায় মানুষকে খাবার দানে উৎসাহিত করে না। নিজেরা তো খাওয়াই না, অন্য যে খাওয়াবে সে কথাও তারা উৎসাহিত করে না। আর হে নবী, এমন কতিপয় নামাজি আছে যারা নিশ্চিত জাহান্নামে যাবে। জাহান্নামের একেবারে সবচেয়ে শাস্তিযুক্ত জায়গায় ওই নামাজিরা যাবে যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নামাজ পড়ে না। আবার যারা নামাজ পড়ে কিন্তু একেবারে আউই আখিরুনাহা আন ওয়াক্তিহা, তাফসীরের চেয়ে যে একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে। তা মাঝে মাঝে যারা নামাজ পড়ে আর মাঝে মাঝে যারা পড়ে না, আর নামাজ পড়ে শিথিলতার সাথে একেবারে শেষ ওয়াক্তে গিয়ে কোনো রকম বগের ঠোকরের মতো দেয়, এই আসর নামাজ গেলে রে তাড়াতাড়ি করে ঠোকর ঠোকর দিয়া 4টা 8টা সেজদা মাইরা শেষ। এই যে একটা স্টাইলে নামাজি, এ নামাজিরা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? তাহলে বোঝা যাচ্ছে কিছু নামাজিরাও জাহান্নামে যাবে। আর একটা বৈশিষ্ট্য হলো নামাজিদের মধ্যে আরেক দল আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে নামাজিরাও যাবে জাহান্নামে। আমি বিস্তারিত না বলতে পারলেও আপনারা দেখবেন নির্বাচন আসলে একদল মানুষ আছে দেখবেন খুব নামাজি হয়ে ওঠে, ঠিক না? মানুষকে দেখানোর জন্য। আমরা যে ফরজ নামাজ পড়ি, মসজিদে যাই, মানুষরা দেখে কি না? দেখে। মানুষেরা দেখলে দেখুক, কিন্তু দেখানো যেন টার্গেট না হয়। আবার আমরা যখন তাহাজ্জুদ পড়ি সেটা যেন পরে আমরা বলে না বেড়াই যে আহ হুজুর পড়লাম তাহাজ্জুদ, আপনার আলেম মানুষ তাহাজ্জুদ পড়েন না, কেমনি ইমামতি করবেন? কথা বুঝতে পারছেন? আবার নামাজ অজু সারা পড়ছে না অজু সহ পড়ছে আল্লাহ জানে, প্রত্যেক রাত্রে নাকি 70 রাকাত তাহাজ্জুদ পড়ছে। এবারে আসেন, এরা যাবে কোথায়? ওয়াইলুন ফাওয়াইলুল লিল মুসফাওয়াইলুন, এখানে ওয়াইলুন শব্দ আছে না? ওয়াইলুনের ব্যাখ্যা হলো ওয়াইলুন কালিমাতু আযাবিন আও ওয়াদিন ফি জাহান্নাম। এটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। জাহান্নাম তো জাহান্নামী, তার মধ্যে আছে একটা গর্ত। সেই গর্তের এত যন্ত্রণা যে অন্য জাহান্নামের একাই আল্লাহ ওর থেকে আমাদেরকে সরাইয়ে নাও, তার কারণে এত কষ্ট এত যন্ত্রণা আমরা দেখতেও পারি না। এর মানে ডাকাইতের সর্দার যদি বলে আসেন এক পর, ঠিক সেই রকম যে আল্লাহ তাআলা তুমি আমাকে এই ওয়াইল থেকে দূরে সরাই দাও, 70 বার করে অন্য জাহান্নাম আল্লাহর কাছে পানা চাই এই জায়গাটা থেকে। সেই জায়গায় যাবে ওই মানুষ যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আবার মানুষকে রাইখা দেশে আমার নেতা নেত্রী ফজরের নামাজ দিয়ে শুরু করে কাজ। আহা, আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ওই কঠিন শাস্তির জায়গায় আরো একদল মানুষ যাবে, যারা তাদের এই ছোটখাটো ব্যবহার্য জিনিসগুলো অন্যকে দিয়ে উপকার করতে চায় না। যেমন খন্তা, কোদাল, দা, কাঁচি, কুড়াল, অথবা প্লেট, গ্লাস, বিছনার চাদর, এরপরে কি বলি আমরা, অন্যান্য কি থাকতে পারে এরকম, একটু হাড়ি, পাতিল, ঢাকনা, কাপ, প্রিস, এগুলোও দিতে চায় না যারা, ওরাও জাহান্নামে যাবে। এজন্য বলছিলাম মহিলাদেরকে আজকের মাহফিল ইনক্লুড করা দরকার। একটা বাড়ির মধ্যে সবাই ধনী থাকে না, আপনারা দেখবেন একটা বাড়িতে ওরা একটু গরিব মানুষ, ওই একই চাচাতো ভাই, তো ওই ঘরে মেয়ে দেখতে আসছে, ছেলে পক্ষ আসে না মাঝে মাঝে, তখন গিয়া বলে ভাবি আমাকে 20টা প্লেট দিয়েন বা 10টা প্লেট দিবেন, আর কাপ পিরিসগুলো আপনাদের ঘরের ভালো একটু দিবেন, 2টা বিছনার চাদর দিয়েন। ওরে আল্লাহ, আমার ভাই বিদেশ থেকে এই কাপ পিরিস পাঠাইছে, এইটা দেওয়া লাইয়ে জুজু, মানে জায়েজ হবে না, এটা বলাই যাবে না। ভাবি মানুষ তো বেশি, আপনার বড় যে পাতিলটা আছে 2টা পাতিল একটু দেন। হায় রে আল্লাহ, পাতিল দাগ লাগিয়ে যাইবে, এই পাতিল দেওয়া যাইবে না, এরকম বলে কি বলে না?
চাচা কুড়ালটা একটু দেন দেখি, আমার কিছু লাকড়ি চালাও। ওরে বাবা, কুড়াল মাত্র 3 দিন আগে ওটা বানাই নিয়েছি তোর জন্য, আন্দাজি মানতে 750 টাকা খরচ হয়েছে কুড়ালটা ঠিক করতে। এই চাচা যাবে কোথায়? কথা কয় না দোষ, এটা আমার কথা। কার কথা? তাহলে একজন মোমেন শুধুমাত্র বড় উদারই হবে না, বরং ক্ষুদ্রতা থেকে শুরু করে বড় উদারতা সে দেখাবে। কোদালটা একটু দেবেন চাচা, আমাদের এই ক্ষেতটা একটু নিড়ানি দেব, লোক রাখছি 2 জন, কিন্তু আমাদের ঘরে আছে কোদাল আছে 2টা, লোক তো আরো 2টা লাগে, আপনি একটু দেন। না বাবা থাক, কোদাল ভাঙ্গে টাঙ্গে যাইতে পারে, দরকার নাই, অন্য কোথাও দেখো। কেতাতে তুমি বদলা লবা, রোজ কামের লোক রাখবা, কোদাল টোদাল আনো নাই তুমি। চাচা জাহান্নামী, এতে আজি সেবক গাজী সেবক কোনো কথা নাই। আমার আল্লাহ কইছে হয় জাহান্নামী, আপনি জান্নাতি বলবেন কেমনে? পরীক্ষার হলে একটা বাচ্চার লিখতে লিখতে কলম ফুরাই গেছে, আরেকজনের জ্যামিতি বক্সের মধ্যে 5টা কলম আছে। বান্ধবী কলমটা একটু দিবি? মুরব্বী চলতে না, ঠিক না বলে দিতাম না। আবার জিজ্ঞেস করে, ভাই নীল কাটারটা আছে তোমার কাছে? ধর্মে নীল কাটার একটা কিনে লইতে পারো না? কিপটে মানুষ। এই ছোট ছোট জিনিস দিয়ে মানুষের উপকার করলে কি উপকার। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে তুমি যদি একজন মানুষের ছোট্ট একটা অভাব পূরণ করে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় বড় অভাবগুলো পূরণ করে দিবে। ছোট্ট অভাব। ছোট্ট অভাব কেমন? অটোতে আসছে, নামছেন, নামার পরে 500 টাকার নোট, এখন আর ভাঙতি নেই, অটোর ভাড়া হইল 10 টাকা, এখন কি করা যাবে? অটোওয়ালায় দাঁড়াই রয়েছে। এমন সময় বললো, ভাই 500 টাকা ভাঙতে হবে। না আমি ভাঙতি দিলে আমি সারাদিন কি দিয়ে চলবো? এই বেটাও জাহান্নামী, সারাদিন চলার চিন্তা করছে, অথচ এই লোকটাকে একটু সাহায্য করে তাকে বাঁচাইয়া দিলে সারাদিনে তার 2 গুণ 5 গুণ ব্যবসা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কিপটা আমি করবেন না। আমি বলছিলাম না, সামাজিক আচরণের এত গুরুত্বপূর্ণ সূরা, এটা নিয়ে আমি 3 দিন যদি এই আমার ভুট্টু ভাই যদি দাওয়াত দেয়, 3 দিন তাফসীর মাহফিল, শুধু 2.5 আল্লাহর সূরার উপরে, সূরা মাউনের উপর বিশ্বাস করেন, 3 দিনে পুরাবে না। এত কথা আছে এই সূরাটার মধ্যে। শুধু তাই না, ঠিক আছে চাচা অসুবিধা নেই, আপনি চলে যান, এই 10 টাকা আমি দিয়ে দিচ্ছি, পরে আমাকে দিয়ে যাইয়েন। ওনার কাছেও ভাঙতি নেই, এরকম হয় না? একটা ছোট্ট অভাব পুরা করেছেন আপনি, পুলসিরতের গোড়ায় যখন আটকে যাবেন, আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবেন, কারণ তুমি একজন মানুষের বিপদ উদ্ধার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় বিপদ উদ্ধার করে নেবেন। তুমি যদি কোনো মুমিন মুসলিমের ছোট্ট একটা বোঝা হালকা করে দাও, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় বড় গুনার বোঝাগুলা হালকা করে দিবে। কি সুন্দর কথা! তুমি ছোট্ট একটা বোঝা হালকা করো। বোঝা হালকা কেমন? ডাইরেক্ট বোঝাও বলা যায়, যেমন মুরব্বী বাজার থেকে সওদা নিয়ে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, অত্তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করি। সুবহানাল্লাহ। স্বামীটা মারা গেছে, 5-6টা বাচ্চা নিয়ে স্ত্রী কোথায় যাবে, জায়গা নাই। বিশ্ব নবীর কাছে যখন হাজির হয়ে যেত, নবীজি বলতেন, এই নিয়ে যাও আমার সম্পদ, বাচ্চাগুলো 2-3টা আমার ঘরেই থাকবে, খাইবে, কোনো অসুবিধা নাই। বিধবাদের এমনি করে আল্লাহ নবী তাদের বোঝাগুলো হালকা করে নিয়েছিলেন। এমনকি বিশ্বনবী কোনো বৃদ্ধ মানুষ যদি বাজার করে যেতে কষ্ট হতো, আল্লাহ নবী তাদের হাতের বোঝাটা নিজের মাথায় নিয়ে বৃদ্ধ মানুষের বোঝাটা হালকা করে দিতে। এই সুন্নত জেনজি বাচ্চা যারা আছো, যারা স্বৈর শাসকের পতন করেছ, এই দেশকে সুন্দর করার জন্য তোমাদের মাথায় এই জিনিসটা থাকতে হবে যে মুরব্বী মানুষ কষ্ট করছে, যাক এই বোঝাটা আমি নিলাম। তুমি সিটে বসে আছো, গাড়ি ছেড়ে দিয়েছে, ওই স্টেশন থেকে নতুন আরো 2-3 জন মহিলা উঠেছে, বৃদ্ধারা উঠেছে, তুমি ইয়াং, তুমি একটু দাঁড়িয়ে যাও, বলো চাচা আপনি বসেন,
অথবা দাদা আপনি বসেন, তুমি দেখবে বসার পর তোমার দিকে এই মানুষটা তাকাইবে। তাকানোর পর বললো কি আপনি তাকান কেন? বললো যে এখনো কি এত ভালো মানুষ আছে? তারপর তোমার মাথাটা একটু নিচু করে দাও, এই বৃদ্ধ মানুষটা একটু হাত দিয়ে তোমারে আদর করে দিবে, তুমি মনে করবা জান্নাতের পরশ তুমি পেয়ে গেছো। দোয়াটা নিয়ে নিও, ভুল করবে না। বুড়া মানুষ, একই গাড়িতে আসছো, বোঝা নামাইতে পারে না, কোনো অসুবিধা নেই, চাচি আপনি নামেন, বা খালাম্মা আপনি নামেন, অথবা নানি আপনি নামেন, আমি নিয়ে আসতেছি বোঝা। সুন্দর করে একটা গাড়ি ভাড়া করে দিয়ে তারপর তোমার দিকে যাও। যতদিন তাইবে জিজ্ঞেস করে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, সব জিজ্ঞেস করো। না চিনলে কইবে আল্লাহ এই ছেলেটারে তুমি ভালো রাখো। আল্লাহ নবী বলেন এই বোঝা হালকা করবা, বোঝা বাড়ানোর জন্য না। যার যেই মেয়ের বিয়ে হয় না, বাবা মায়ের একটা বোঝা, কবে বিয়ে দিবে, বোঝা বলতে অসুবিধার বোঝা আমি বলছি না, একটু বিয়ে দিলে একটু হালকা হয় না। আপনি একটু রায়বাড়ি করেন, ঘটকালি করেন, বিয়েটা দিয়ে দেন। আর মুসলমানের বাচ্চারা বোঝা বাড়ায়। কোনো মানুষের উপরে যদি মিথ্যা মামলা দেয়, তার বোঝা কমাইলো না বাড়াইলো? এই গোটা জাতির মাথায় একটা বড় বোঝা চাপাইয়া দিয়ে গেছিল এই পলাতক প্রধানমন্ত্রী, তার 14 গোষ্ঠী, ঠিক না বলেন? সবার মাথায় বোঝা, শত শত হাজার হাজার মামলা। একটা মামলা চালাইতে গিয়ে একটা পরিবার নিঃস্ব হয়ে যায়। আজকে যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমার পরিবারের সবার ঘুম আছে আর নাই? নাই, ঘুম নেই। বাচ্চাগুলো আমাকে পায় না, আমার স্ত্রী আমাকে পায় না, আমার বৃদ্ধা মা আমাকে পাবে না। এটা কি বোঝা দিল নাকি বোঝা হালকা করলো? এই বোঝা দিল। শেষকালে যাওয়ার সময় পালাইয়া ঋণের বোঝা জাতির ঘাড়ে চাপাইয়া, প্রত্যেকটা আজকে যেই শিশু জন্মগ্রহণ করবে তার ঘাড়ে 1,02,793 টাকা ঋণ, মাথা পিছু ঋণ। চিন্তা করতে পারেন আপনি? এর মানে সব টাকা তারা নিয়ে আমাদেরকে মাথার উপরে বিদেশি ঋণের বোঝা চাপাই দিয়ে থুয়ে গেছে। এ নাকি আবার চট করে আসবে, জাতি রেডি আছে, কট করে ধরে ফেলবে, ঠিক না? আপনার আসার কি দরকার? আপনি কোথায় আছেন বলেন, আমরা গিয়ে নিয়ে আসবো খামাখা। ইন্টারপোল তাকে তালাশ করা শুরু করেছে, ইনশাআল্লাহ আসবে। এই জমিনে টাকা পয়সাও দিতে হবে, আর যতগুলো খুন করেছ সেই জন্য তোমার কয়েক হাজার বার ফাঁসি হতো। মানুষ মারার মজা নিচ্ছে তারা। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সুবহানাল্লাহ। 8ম হিজরি, আপনাদের কষ্ট হচ্ছে মানে? 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, রমজান মাস। সকালবেলা ঢুকে পড়েছেন মক্কার অলিতে গলিতে, তিনি হাঁটতেছেন। হঠাৎ করে দেখছেন মরুভূমির মধ্যে দিয়ে এক বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে দিয়ে যাচ্ছে, কান্দের মধ্যে একটা গাঠির বোঝা। আল্লাহর নবী কাছাকাছি গিয়ে বলেন, মা, ও মা, ইয়া উম্মি আইনা তাযহাব, ও মা তুমি কই যাও? চুপ। বলল কেন চুপ? বলল যে মুহাম্মদ আইসে গেছে মক্কায়, শুনলে কচু কাটা করবে। বললো মা গো, তুমি কি কোনোদিন মোহাম্মদকে দেখেছো? না দেখি নেই। বললেই তো চুপ করতে কই তোরে? মহিলা অনেক বৃদ্ধা। বলছে আচ্ছা, তা আপনি কোথায় যাচ্ছেন? বললো যে আমার ছেলে মেয়ে পুত্রবধূ নাতি নাতিন ওই পাহাড়ে পালাইছে মোহাম্মদের ডরে, সেই পাহাড়ে আমি যাব। ওরা আমার রাইকে থুয়ে গেছে, বুড়া মানুষ তো, আপনার বোঝাটা নিতে খুব কষ্ট হচ্ছে। বললো কষ্ট তো হচ্ছে, ওরা তো আমার কষ্টের মধ্যেই রেখে গেছে। আর বুড়া মানুষের দেখবেন যে একেবারেই একটা এই ছোট জিনিসও, নুনের বাড়িটাও থুইয়া যাইতে চায় না বাড়িতে, ঠিক না? কোথাও গেলে ট্রান্সফার হইলে এখন পুরো সব ধুইয়া মুচ্চা জারিয়া ফারিয়া সবাইকে এটা ফালাইয়া দাও। ফালাইবেন, ওই পুরান কাপড়টারেও বান্ধে শক্ত। বুড়িরে লইয়া সবাই মুশকিলে থাকে। বুড়ির গাঠটিও বড় হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, আমি আপনাকে হেল্প করতে পারি? বললো তুমি কি হেল্প করবা আমাকে? বলল যে আমি আপনার বোঝাটা বহন করে গন্তব্যে পৌঁছাইয়া দেই। এত সুন্দর মিষ্টি করে বলছে, বুড়ির কলজিরা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি তোমাকে অনেক ভালো ভালো গুণ দিয়েছি, তার মধ্যে অন্যতম একটা ভালো গুণ হলো তোমার অন্তরটাকে, তোমার হৃদয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছি। সফট হার্ট। আমরা খালি করার উপরে করা, একটুও পছন্দ না আল্লাহর। নরম হও, নরম হলে আল্লাহ খুশি হন। গরম হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর গরম লইয়া তুই থাক। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে গরম হতে হবে। ইসলামের বিরোধিতা কেউ করলে তার বিরুদ্ধে আমরা গরম, ঠিক না বলেন? দেশের টাকা যারা পাচার করে তাদের বিরুদ্ধে আমরা গরম, ছাত্র সমাজকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা গরম, আল্লামা সাঈদীকে যারা বিস্ফোরক করে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা গরম, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা গরম, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে আমরা গরম। কিন্তু রুহামা বাইনাহুম, এছাড়া আর কারো বিরুদ্ধে গরম না। আকাম্যাদের বিরুদ্ধে গরম। বলেন কাদের বিরুদ্ধে? আকাম্যাদের বিরুদ্ধে গরম। আর নেককারদের ব্যাপারে আমরা নরম। বলেন নেককারদের পক্ষে, নেককারদের জন্য নরম, আর আকাম্যাদের বিরুদ্ধে যত গরম হইতে পারেন তত লাভ। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। যাই হোক, একটা পর্যায়ে মহিলা বলল, 3টা শর্তে তোমার এই বোঝাটা দিতে পারি। শর্ত কয়টা? চিন্তা করেন, দেবে একটা বোঝা কি পুরান কাপড় চুপড়ে, আবার নবীর দেয় শর্ত, তো চিনি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে? 1 নম্বর শর্ত হলো তুমি আমার আগে আগে যাবা। কোন দিকে যাইবে? অর্থাৎ মহিলার কনফিডেন্ট ছিল না যে যদি পিছনে ব্যাগটা লইয়া ভাগায় সদরঘাটের মতো, কথা বোঝেন নাই, অথবা ওই কমলাপুর রেল স্টেশনের মতো, এইরকম যেন না হয়, সেজন্য বলছে তোমরা কি করবা, তুমি আমার পেছনে পেছনে যাবা, মানে সামনে সামনে যাবা, যাতে করে, হ্যাঁ মোহতারাম, মাশাআল্লাহ, আহলান সাহলান, আমার পরে আমার ভাই কথা বলবেন, আপনার ধৈর্য সহকারে বসবেন। যাই হোক, আমি একটু সামনে আগেই শেষ করি। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে তুমি এখন বলতেছো আগাইয়া দিতে পারি, একেবারে মায়া দিয়া নরম দিলে, কিন্তু ওখানে যাইয়া বলতার বানা চাচি 2টা টাকা দেন, এই কাম করতে পারবে না, মানে ফ্রি সার্ভিস দিতে হবে। বলছে ঠিক আছে। তৃতীয় কি? বলল যে তৃতীয় হইল একটা, সেটা হইল আমরা যে এখানে লুকাইছি এইটা মুহাম্মাদের কাছে কোনো দিনও বলবা না, যদি দেখা হয় তোমার। আল্লাহ নবী বলেন ঠিক আছে, সব শর্ত মানলাম, এইবার সামনে সামনে যাচ্ছে। সুবহানাল্লাহ। সব শর্ত দিচ্ছে কার কাছে? নবীর কাছে। নবী একটু সামনে গিয়ে বললেন, মাগো আপনি মোহাম্মদকে কোনোদিন দেখছেন? কয় না দেখিনি। কয় তাতে সে যে এই যে মানুষ হত্যা করবে এই কথা আপনার কাছে কে বলছে? কয় আয় আল্লাহ। কি কয়? লাত মানত উজ্জার এই সব নামটাম নিয়ে কয় এই যে এলাকায় সব সরাইয়া দিছে, এই আবু জেহেল আবু লাহাব আগ থেকেই তো বলতো ওরা না মরে গেছে, কিন্তু সবাই তো বলে যে এই এই ঘটনা হয়েছে, সে আসলে খালি মারে। ইসলামের বিরুদ্ধে এইরকম ফোবিয়া, ইসলামের বিরুদ্ধে এই বদনাম আছে না? আছে কি নাই? আচ্ছা, সুতরাং এগুলো সত্য না মিথ্যে? মিথ্যে। মারে ওরা। ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে কারা? ইহুদিরা মারতেছে। এরপরে আফগানিস্তানে মেরে গেল ওরা, চেচনিয়ায়, বসনিয়া হার্জেগোভিনায়, আরাকানে, এই যে আমাদের আরাকান মায়ানমারে সমানে মুসলমানদেরকে ওরা হত্যা করেছে, সিরিয়ায় মুসলমানদেরকে হত্যা করেছে, সব মারে ওরা, আর বদনাম দেয় মুসলমানের। মুসলমানরা হত্যা করে না, বরং হত্যার প্রতিবাদ করে। মুসলমান জাতি মানুষকে মারতে আসেনি, বরং মৃত্যুকে রোধ করে মানুষদেরকে জীবন্ত রাখার জন্য এসেছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনে বলা হয়েছে লিইউনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন। নবী গো, যারা জীবিত তাদেরকেই কোরআন যেমন সত্যের পথ দেখাবে, ঠিক তেমনি মৃত আত্মাগুলোকে জীবন্ত করে দেবে এই কোরআন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া। তুমি যদি একজন মানুষের জীবন বাঁচাই দিতে পারো, तमाम পৃথিবীর সব মানুষের জীবন বাঁচানোর সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। আর যদি একটা মানুষকে হত্যা করো, तमाम পৃথিবীর সব মানুষকে হত্যার অপরাধ তোমার ঘাড়ে আমি আল্লাহ চাপায়ে দেব। যেতে যেতে বলল, মাগো মুহাম্মদ মানুষ হত্যা করে এটা সত্য নয়। মুহাম্মদ তো এমন এক মানুষ, মায়ের গর্ভে থাকতে বাবারে হারাইছে। মুহাম্মদ তো এমন অসহায় মানুষ, 6 বছর বয়সের সময় তার মাকে হারিয়েছে, অন্যের ঘরে লালিত পালিত হয়েছে। মাগো হতে পারতেন আপনার মতো অনেক মহিলা মুহাম্মদকে যত্ন করে আদর করে বড় করেছে, এমনকি তাকে মারার জন্য প্ল্যান করার পরে দেশ থেকে তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। আজকে তিনি দেশে এসেছেন, তিনি বলেছেন 14 জন ছাড়া আর কেউ রে মারবে না, কিন্তু সবাইকে মারবে। আপনি শুনলেন কেমনে? কয় সবাই বলে তো এই জন্য। আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, অনেকে কয় তো এই জন্য। গুজব, এটার নাম কি? গুজব। গুজবে কান দেওয়া যাবে না। আল্লাহ নবীর ঘাম পড়তেছে, বোঝা নিয়ে হাজির হলো পাহাড়ের কিনারে। মহিলা ডাক দিয়ে কয়, কই রে আমার সন্তানেরা, আমার নাতি নাতিনরা? সবগুলো কুরকুর কইরা নিচের দিকে গুহার মধ্য থেকে আসতেছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই দাঁড়াইয়া আছেন, ঘামগুলো পড়তেছে। আল্লাহ নবীর শরীর থেকে যখন ঘাম বের হতো মনে হতো হীরার টুকরার মতো ঝলমল করতেছে, আর এই ঘাম থেকে জান্নাতি মেশকম্বরের ঘেরান বের হতো। সাহাবীগণ এই ঘাম ঔষধ হিসেবে ব্যবহার করতেন, শেফা হিসাবে খেতেন, আবার কেউ আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অন্যরা বলে, বুড়ি ইয়া করছো কি? যার জন্য বাড়ি ছাড়া তারে দেহি সামনে খাড়া, এই মোহাম্মদকে তুমি নিয়ে আস। কোন মোহাম্মদ? যেই মোহাম্মদের ভয়ে আমরা পালাইছি। বুড়ি তুমি তো সব নষ্ট করছো। বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াই ধরছে। বাচ্চা এবং নাতিদেরকে ডেকে বলে, আয় আয় আয়, সবাই চলে আয়। এই যদি হয় মুহাম্মাদের চরিত্র, আর এই যদি হয় মুহাম্মদ, মুহাম্মাদের ভয়ে এখন আর তাহলে ঘর ছেড়ে পাহাড়ে পালাবার দরকার নেই। এখন থেকে আমরা সবাই মিলে মুহাম্মাদের বুকের মধ্যে লুকাইয়া থাকব। এই বুকটার চাইতে নিরাপদ বুক এবং কলিজা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামে যারা দিনকে, ইসলামকে যারা অস্বীকার করে, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? তারা ইয়াতিমকে ধমক দেয়। ইয়াতিমকে কি দেয়? আমরা কি ইয়াতিমকে ধমক দেব? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতিমের প্রতি কোনোদিন তোমরা কঠোর হয়েও না। আমাদের অনেকের এতিমখানা আছে, অথবা বিভিন্ন সময় ইয়াতিম আমাদের প্রতিবেশী আছে, আমাদের নিকট আত্মীয়দের মধ্যে অনেক সময় ইয়াতিম থাকে। ওরা একটু অন্যায় করতেই পারে। আদবের জন্য কিছু কঠোর হবেন যদি অভিভাবক আপনি হন, কিন্তু শুধুমাত্র কঠোরতার জন্য কঠোর হওয়া যাবে না। নবীজি বলেছেন, এতিম যদি তোমার সামনে আসে তাহলে তোমার বাচ্চাদেরকে আদর করা বন্ধ করে দিও। আর না হলে তোমার বাচ্চাকে যদি বাবা বাবা কই আম্মু আম্মু করে কোলের মধ্যে লাও, চুমা খাও, তাহলে ইয়েতিমের মনে কষ্ট লাগবে, আরে আমার আব্বু থাকলে তো আমার এইরকম আদর করতো। বরং নিজের সন্তানটাকে একটু সরাইয়া রাইখা এতিমটাকে বুকের মধ্যে উঠাইয়া রাখো। তার কারণ মান আওয়া ইয়াতিমান, যে ব্যক্তি ইয়াতিমকে বুকের মধ্যে রাইখা লালন পালন করবে গো, ওই ব্যক্তি আর আমি এইভাবে থাকবো। এই বলে আল্লাহ নবী 2টা আঙ্গুল উঁচু করে একটু পরে আঙ্গুল 2টা মিশাই দিলেন। সাহাবিগান আরজ করলেন, লিমা সনাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, নবী এটা কেন করলেন? আল্লাহ নবী বলেন, ও হবে সাধারণ উম্মত আর আমি হব নবী, নামে পার্থক্য কিন্তু 2 জন একই বেহেশতের মধ্যে থাকবো। নবীজি বলেন, ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দিও, তোমার প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। যেই কয়টা চুল তোমার হাত স্পর্শ করবে প্রত্যেকটা চুলে 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 নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমি ইয়াতিম ছিলাম, ইয়াতিমের প্রতি যে দয়া করবে সেই উম্মত আর আমি একই জান্নাতের মালিক হব। আমরা কি ইয়াতিমের প্রতি কঠোর হব না দয়ালু হব? আমরা কি তাদের ধমক দেব না মায়া করব?
তাদের সম্পদ লুণ্ঠন করে খাবেন নাকি তাদের সম্পদ সংরক্ষণ করে তাদেরকে ফিরাই দিবেন? আল্লাহ তাআলা বলছেন, যারা ইয়াতিমের মাল যারা বক্ষণ করে, জুলুম করে, ফায়াকুলুনা বুতুনিহিম ইল্লান নারা, তারা যেন তাদের পেটটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিল। নাউজুবিল্লাহ। ইয়াতিমের মাল খাই কেউ ধনী হইতে পারে না। আমার বন্ধুগণ, ইয়াতিম আপনার জন্য আমার জন্য নেয়ামত। একদিন ওরাও বড় হয়ে উঠবে ইনশাআল্লাহ। একটুখানি যত্ন চায় ওরা। এই কম্বল এই শীতের মধ্যে ওরা গায়ে কি দেয় একটু খবর নিবেন। রাত্রে চলে যাবেন কোনো এক ইয়াতিমখানায় 50টা কম্বল নিয়ে, কোনোই ক্ষতি হবে না আপনার। আস্তে করে ওদের গায়ে কম্বলগুলো জড়াইয়ে দিবেন, দেখবেন ওরা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আসুন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতিমকে যারা ধমক দেয় তারা হচ্ছে কি, ইসলাম কি তারা মানে না, নিজেকে ধার্মিক মনে করে, কিন্তু আসলে আল্লাহ তাআলা বলছেন যে ওরা ইসলাম কি মানে নাই, ওরা দ্বীনকে অস্বীকার করেছে, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাহলে ইসলাম সত্যতা যাচাই করে ইয়াতিমকে দিয়ে। কথা বোঝেন নাই মনে? স্বর্ণ যেমন কোষ্টি পাথরের মধ্যে দিলে বোঝা যায় কোনটা খাঁটি, ঠিক না? তাহলে আপনি ইয়াতিমের সাথে কত ভালো ব্যবহার করেন সেইটার দ্বারা বোঝা যায় আপনি ইসলামের কত ভালো মানুষ। আমার কথা বুঝে আসছে আপনাদের? এটা আল্লাহ পরীক্ষার জন্য ইয়াতিমদেরকে রেখেছেন আমাদের কাছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে নিজেও খাওয়ায় না, অন্যকেও খাদ্যদানে উৎসাহিত করে না। আমরা দেখবেন অনেকে নিজে দান করে, আবার বোন রে ফোন দেয়, বোন আমি তো এখানে 1 লাখ দিছি, তুমি এখানে 550,000 দিয়ে দাও না, এরকম বলে না? আর অনেকে বলে আমিও দিইনি, তুমি ক্ষমাই এতগুলো টাকা কেন দিলা, আমার চাইতে বেশি বোঝো তুমি, এলাকায় টাকা দিলে কোন জায়গায় দেওয়া দরকার আমি বুঝি না। নিজেও খাওয়ায় না, অন্যরেও খাওয়াইতে উৎসাহিত করে না। অথচ আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন কি তোমরা আমারে খাওয়াও নাই কেন? মানুষরা বলবে আল্লাহ তোমারে যদি পাইতাম। তাহলে কোরমা, পোলাও, ফিডি, জর্দা, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, ব্রোস্ট থেকে শুরু করে আল্লাহ কত কিছু যে খাওয়াইতাম। আল্লাহ কইছে ফাইজলামি করিস না, তোর দুয়ারের সামনে দাঁড়িয়েছিল বাবা পেটে ক্ষুধা, কিছু খাবার দাও, তখন বলছো খাবার নাই, অথচ তোর ঘরে খাবার ছিল। তুমি একটা রেস্টুরেন্টে বসে, ফাস্টফুডের দোকান কিংবা একটা চাইনিজ রেস্টুরেন্ট অথবা ভালো হোটেলে বসে একসাথে 20-25 হাজার টাকা বিল করে ফেলতে, অথচ ওই পাশেই দাঁড়ানো ছিল বাইরে একটা লোক, তাকে 1 প্লেট খাবার দেওয়ার জন্য 200 টাকা তোমার হাতে তুমি দিতে পারো নাই। ওরে যদি খাওয়াইয়া দিতা, আমি আল্লাহরে খাওয়ানো হতো, আজকে আমি তোমাকে জান্নাতের খানা দিয়ে দিতাম। অতএব বাড়িতে বাড়িতে যেন কোনো মিসকিন খাবার থেকে ফিরে না যায়, একেবারে আপনার খাবার থেকে প্রয়োজনে আপনি ভাগ করে দিবেন। নবীদের সুন্নত ছিল তারা ইয়াতিম, অসহায়, মিসকিন, মেহমান নিয়ে তারপর খাইতেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আমি আপনাদেরকে এই রোগে যারা ভুগতেছেন আমি একটা মাসলা শিখাই দেই। মনে রাখবেন, যে সমস্ত ইবাদত, বলছি কি বলেন দেখি, যে সমস্ত সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে নির্ধারিত হয়েছে ওই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এটা ফিকহি মাসালাই এটা। সেটা কি? যেমন নামাজ কয় ওয়াক্ত, এই 5 শব্দটা কি? সংখ্যা, একটা অঙ্ক। সুতরাং এই 5 পুরো না করা পর্যন্ত আপনি যদি 4 ওয়াক্ত পড়েন, মনে করছেন আপনি নামাজ হয়ে গেছে, না, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় নামাজ ঝুলতে থাকে। যখন আপনি এই নামাজ আদায় করে দেন তারপরেই কেবল এই নামাজ কবুল হয়। নামাজ, এই এশা নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। এখন যদি কেউ 3 রাকাতে সালাম ফিরায়, নামাজ হয়েছে? হয় নাই। খেয়াল করেছেন? কারণ 4 এটা সব অঙ্ক, এইটা তার পুরো করতেই হবে, পুরো না করা পর্যন্ত ইবাদত কবুল হবে না। সুতরাং এই অঙ্কটা পুরো করতে হবে আপনার। এরকম কেউ যদি আগে নামাজ পড়তেন, মাঝে মাঝে বাদ যাইতেন, আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিই, যদি আজকে তওবা করতে পারেন, আল্লাহ জীবনে কোনো দিন আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, তাহলে আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন, আগের নামাজ জনিত যত গুনাহ সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন। আপনারা কি তওবাটা করতে পারবেন? আল্লাহর কাছে স্বীকার করতে পারবেন যে আল্লাহ জীবনে আর নামাজ কাজা করব না? পারবেন? নামাজ তরক করব না, এই ওয়াদা করা যায়? 2টা হাত আসমানের দিকে শক্ত করে উঁচু করেন, 2 হাত একেবারে স্ট্রেট।
বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি এই ওয়াদা সত্য হয়, আল্লাহ আপনাদেরকে ঘোষণা দিচ্ছেন, আমাদেরকে বলছেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই নামাজের না পড়ার কারণে যে গুনাহ হয়েছে, সেই গুনার সব জায়গাগুলোতে আমি নামাজ পড়ার সওয়াব দিয়ে ভরপুর করে দেব। নামাজ শিথিলতা করা যাবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ নয়, বরং আল্লাহর খুশির জন্য নামাজ। নবী বলেছেন মান সাল্লা লিয়ুরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা লিয়ুরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, রোজা রাখবে মানুষের দেখানোর জন্য, সে মূলত শিরিক করলো। আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? নামাজ পড়া কি দেখানো নাকি ইবাদত? অতএব ইবাদত পূর্ণ হক আদায় করব। এবং যারা ছোটোখাটো জিনিস দেওয়া থেকে মানুষকে বিরত রাখে এবং নিজেও বিরত থাকে, এই কাজগুলো আমাদের মা বোনদেরকে বলবো। একটি হাদিস বলে আমি শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়িয়ে আছেন, মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা মারা গেছে, যেই মহিলার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার একেবারে পুরো ফুলফিল, কিন্তু মহিলা ছিল একটু কড়া মেজাজি এবং খুব বেশি কিপটা টাইপের। এই মহিলা মারা যাওয়ার পর কেউ তেমন কান্নাকাটা করে নাই। এই মহিলা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ কোনো তেমন বিরূপ প্রতিক্রিয়া বা কষ্ট প্রতিক্রিয়া দেখায় নাই, কষ্ট দেখায় নাই। সবাই বলছে মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার জানাজা পরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য ওয়াজিব হয়ে কদ ওয়াজাবাত লাহা। একটু পরে আরেক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় এক মহিলা মারা গেছে। ওই মহিলা নামাজ রোজা করত, কিন্তু ওই যে স্বামীর পক্ষের যারা মহিলা আত্মীয় আছে, বা দেবরের ছেলে, ননদের ছেলে, বা ননদ গরিব, বা মহল্লার নারীরা খাবার দাবার চাইতো, এই 2 কেজি গম চাইতো, এই একটু পানি চাইতো, তেল চাইতো, এগুলো সে দিত। এবং এত বেশি বাচ্চাদেরকে তিনি, ছোট বাচ্চাদেরকে আদর করে তুলেছেন, ওরাও বড় হয়ে গেছে, এখন তারা কান্না করতেছে সমানে। এই মহিলা তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করত, যা ননদের সাথে ভালো ব্যবহার করত। এরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে, এই একটু ওদেরকে সামাইয়া টামাইয়া দিতে আসতে দেরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, কদ ওয়াজাবাত লাহা। তো সাহাবীগণ দেখেন, 2 জন 2 চরিত্র, ইবাদত বেশি, মানুষের সাথে সম্পর্ক কম। আর একজনের ইবাদত কম আছে, কিন্তু মানুষের সাথে তার মুআমেলাটা ভালো। এমন সময় 2 জনের ক্ষেত্রে একই ওয়াজিব হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর দ্বিতীয় মহিলার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। তাহলে কেউ যদি মনে করে খালি ঘন্টা টাইনে নামাজ পড়বো, রোজা রাখবো, আর তাসবিহ তাহলিল করবো, আর সমানে মানুষ আইয়া দুগা এসে যদি বলে, চাচিমা গো 2 চাল দেন আল্লাহর হস্তে, যাও যাও যাও, পুত্রবধূ যদি কেউ 2 ভাত দেয়, তাহলে অনেক শাশুড়ি আছে দেখবেন, চোখ বোস করিয়া একেবারে কালা করিয়া ফেলায়, হ্যাঁ আমার পুতে বিদেশ থেকে টাকা পাঠায়, আর এখানে সবগুলো দিয়ে ফেলাইছে। ও শাশুড়ি, আপনি বোঝেন নাই, ওই গরিবের খাওয়ানোর কারণে আপনার ছেলে ভালো থাকবে। সাদাকাতু তুরাদ্দুল বালা, এই দানের বরকতে আল্লাহ তাআলা আপনার ছেলেটারে ভালো রাখবে, পুত্রবধূকে ভালো রাখবে, আপনারে ভালো রাখবে। আপনি যে ধনী হইছেন তার প্রথম আলামতই আপনি দানকারী, আর না হলে আপনি একটা কিপটা, আগের চেয়ে আপনি বরং বেশি ভিক্ষুক হয়ে গেছেন আপনি। অতএব অগুছালো কথাগুলো আল্লাহ যেন আমাদের হেদায়েতের জরিয়া বানাই দেন, বলেন আমিন। ইয়াতীমদের প্রতি সৎ ব্যবহার করব, ঠিক আছে কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়ব, নামাজ পড়ে কোনো রিয়া করব না, কোনো ইবাদতে কোনো রিয়া করব না, মানুষকে দেখানোর জন্য রিয়া করব না। আর মানুষের ইয়াতীমকে আমরা ধমক দেব না, এটা তো বললাম। মিসকিনদেরকে খাওয়ান দেব এবং অন্যকেও খাবার দানে উৎসাহিত করব। আর পঞ্চম কাজ হচ্ছে, আমাদের ছোটোখাটো বিষয়বস্তু যা আছে, এই যে মনে রাস্তাঘাটে চলি আমরা, দেখা যায় গ্যারেজে রেঞ্জ লাগে, একটা কি লাগে, একটু হাতুড়ি লাগে, একটু কি লাগে,
হ্যাঁ, এই যে ছোটোখাটো জিনিস একটু লাগে, এই জিনিসগুলো আমরা দেব মানুষের। কাউকে এই ছোটোখাটো জিনিস দানে কখনো বিরত রাখবো না নিজেদেরকে, বরং দিয়ে আরও করব, বরং জিজ্ঞেস করবো যে আচ্ছা এই শোনো তোমাদের বাড়িতে মেহমান আসতেছে শুনলাম, প্লেট গ্লাস টাস লাগবে কিনা, এবারটা ঘর দুয়ারকে একটু ঠিকঠাক করছো কিনা, মেরামত টেরামত করছো কিনা, বরং তারপরে আমরা কি করব, সাপোর্ট দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ন্যাক কাজগুলো করার মাধ্যমে একে অন্যের প্রতি যেন মায়া বাড়াইয়া দেওয়ার তৌফিক দান করেন।